হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম নার্সিং অ্যাডমিশন 2025-এর এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা ভৌতবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরমাণুর গঠন চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যদি এন্ট্রান্স এক্সাম 2025-এর আগের ক্লাসগুলো করে না থাকো, তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একটি ইলেকট্রনের ভর কত? এখানে উত্তরে বিবি 9.1 ইন্টু 10⁻³ কেজি। একটি ইলেকট্রনের ভর হলো 9.1 ইন্টু 10⁻³ কেজি। 2 নম্বর প্রশ্ন, বিটা কণা নিউক্লিয়াস থেকে নির্গত হয়, এর উৎস কি? এখানে উত্তর হবে এ, নিউট্রন। বিটা কণা নিউক্লিয়াস থেকে নির্গত হয়, এর উৎস হলো নিউট্রন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন রশ্মি ধনাত্মক তড়িদাদান বহন করে? এখানে উত্তর হবে ডি, অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি ধনাত্মক তড়িদাদান বহন করে। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে এ, জে জে থমসন। বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। 5 নম্বর প্রশ্ন, প্রোটন কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে সি, গোল্ডস্টাইন। বিজ্ঞানী গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করেন। 6 নম্বর প্রশ্ন, নিউট্রন কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে বি, জেমস স্যাডউইক। বিজ্ঞানী জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের ব্যাস কোন এককে মাপা হয়? এখানে উত্তর হবে ডি, ফার্মি। নিউক্লিয়াসের ব্যাস ফার্মি এককে মাপা হয়। 8 নম্বর প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াস কিরূপ হয়? এখানে উত্তর হবে এ, ধনাত্মক আধানযুক্ত। পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, কোন পরমাণুতে নিউট্রন অনুপস্থিত? এখানে উত্তর হবে এ, প্রোটিয়াম। প্রোটিয়াম পরমাণুতে নিউট্রন অনুপস্থিত। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এখানে উত্তর হবে ডি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ব্যাসার্ধ সবচেয়ে বেশি। 11 নম্বর প্রশ্ন, পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে কি বলে? এখানে উত্তর হবে এ, ভূমিস্তর। পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে ভূমিস্তর বলা হয়। 12 নম্বর প্রশ্ন, যে বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে কি বলে? এখানে উত্তর হবে সি, স্থায়ী কক্ষপথ। স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি আবর্তন করে। 13 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি কিরূপ হয়ে থাকে? এখানে উত্তর হবে এ, ন্যূনতম। হাইড্রোজেন পরমাণুর বোর মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি ন্যূনতম হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, ডয়টেরিয়ামে নিউট্রন সংখ্যা কত? এখানে উত্তর হবে বি, 1। ডয়টেরিয়ামে নিউট্রন সংখ্যা হলো 1। 15 নম্বর প্রশ্ন, কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? এখানে উত্তর হবে ডি, 8টি। কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। আইসোটোপগুলিতে সমসংখ্যক কি থাকে? এখানে উত্তর হবে সি, প্রোটন। আইসোটোপগুলিতে সমসংখ্যক প্রোটন থাকে। আইসোটোপ নেই এমন একটি মৌল হলো, এখানে উত্তর হবে সি, ফ্লুরিন। আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ফ্লুরিন। ক্যাথোড রশ্মির মূল উপাদান কোনটি? এখানে উত্তর হবে এ, ইলেকট্রন। ক্যাথোড রশ্মির মূল উপাদানটি হলো ইলেকট্রন। একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাফ দিলে সেটি, এখানে উত্তর হবে এ, শক্তি শোষণ করবে। একটি ইলেকট্রন প্রথম কক্ষ থেকে তৃতীয় কক্ষে লাফ দিলে সেটি শক্তি শোষণ করবে। মৌলের স্বকীয় ধর্ম হলো, এখানে উত্তর হবে বি, পরমাণুর ক্রমাঙ্ক। মৌলের স্বকীয় ধর্ম হলো পরমাণুর ক্রমাঙ্ক। ভূতবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।